আমি কিনেছি 36,000 রুপিস দিয়ে নাথিং ফোন 1। 36,000 টাকা দিয়ে এই টুনি বাল্বওয়ালা ফোন কিনেছি ভাই। এই চন্দননগরের লাইটিং এর আদেও কোনো লাভ আছে নাকি পুরোটাই স্ক্যাম, সেটাই দেখবো আমরা এই ভিডিওতে। 29শে জুলাই আমি অর্ডার দিয়েছিলাম নাথিং ফোন 1 256 জিবির হোয়াইট ভার্সনটা। আমার কাছে ডেলিভারি আসে এই ফোনটা 8 আগস্টে। আর তোমরা বিশ্বাস করবে না ভাই, যখন আমি অর্ডার দিয়েছিলাম 7 মিনিটের মধ্যেই ভাই পুরো স্টক শেষ হয়ে গেছিল। তো গাইস, এটাই হলো আমাদের নাথিং ফোন 1 এর বাক্স। ঠিক এই বাক্সটা তোমরা ডেলিভারি পাবে যদি অর্ডার দাও। এবার ব্যাপারটা হলো বাক্সের সিল কাটা। এবার তুমি সিল কাটা থেকে বলতে পারবে ভাই এ কি ভাই, সিল কাটা মাল কেন, বাক্সের ভার্জিনিটি কোথায় লুজ হয়েছে আমাদেরকে বলো। বলছি ভাই বলছি। ব্যাপারটা হলো যে ডেলিভারি দিতে এসেছিল আমাকে, সেই বক্সটাকে আনবক্স করেছে, আনবক্স করে চেক করেছে যে সবকিছু ঠিক আছে নাকি, ফোনই এসেছে নাকি ভাই পাথরের টুকরো কেউ পাঠিয়ে দিয়েছে। তো ডেলিভারি বয়ের দ্বারা নিজের হাতে ভাই আনবক্সিং করে ম্যানুয়াল ভেরিফিকেশনের পরেই তুমি এই নাথিং ফোনটা এরকম ভাবে হাতে পাবে। ভেবেছিলাম খুকরি দিয়ে ভাই সিল কাটবো, কিন্তু সিল অলরেডি কাটা ভাই। ভাই যে বাক্সটাই আমাকে দেওয়া হয়েছে ডেলিভারি, সেই বাক্সটা যদি কথা বলি, দেখে মনে হয় না ভাই কোনো ফোনের বাক্স। এত পাতলা মনে হচ্ছে সনপাপড়ির কেউ বাক্স পাঠিয়েছে ভাই। দেখো ভাই বাক্সটা দেখে আমি ভাবছি ভেতরে চার্জার আছে। এত পাতলা বাক্স ফোন আছে নাকি সেটাই সন্দেহ ভাই, চার্জার তো দূরের কথা। চলো গাইস, বাক্স থেকে ফোন বার করা হোক। কিন্তু ব্যাপারটা হলো বাক্সটা খুবই অদ্ভুত একটা বাক্স, কারণ এটা এরকমই বাক্সটা। জাস্ট এই জিনিসটা খুলবে, খোলার পরে এখান থেকে তুমি ফোন বার করতে পারবে। কিন্তু ফোন বার করার আগে তার পাশেরই কম্পার্টমেন্টে তুমি এর অ্যাক্সেসরিজ পেয়ে যাবে। তো ভাই ফোনটাকে বার করে আপাতত সাইডে রাখি, দেখি কি কি অ্যাক্সেসরিজ দিয়েছে আমাদেরকে। অ্যাক্সেসরিজের মধ্যে শুধু একটা তার দিয়েছে ভাই, টাইপ সি টু টাইপ সি একটা জাস্ট তার দিয়েছে ভাই। তার সাথে সাথে ভাই ঘুমের ওষুধের একটা ক্যাপসুল দিয়েছে ভাই। সিম কার্ড ইজেক্টর টুলটা কিন্তু হেভি ভাই, স্ক্রু ড্রাইভারের মতন পুরো। তার সাথে নাথিং ফোনের ভাই এসব দিয়েছে ভাই। কে ভাই এত বড় বই, এত মোটা বই ভাই। বোর্ড পরীক্ষার সময় ভাই 10 ইয়ার্সের কোয়েশ্চেন দেখে চলে গেলাম, এখন নাকি আমি বসে বসে এত থিওরি পড়বো। ঠিক আছে ভাই, অ্যাক্সেসরির গল্প শেষ। এই দুটো জিনিসই পাবে তুমি বাক্সের সাথে। এবার হলো ফোনের পালা। ফোনের ভাই জামা কাপড় খোলা যাক আগে, ল্যাংটো করে তারপরে রিভিউ করবো। চিড়ে গেল রে ভাই, প্রথমে স্ক্যাম হয়ে গেল। কষ্ট লাগে ভাই, এত টাকা দিয়ে কেনার পরে যদি কিছু ছিঁড়ে ফিরে যায় ভাই। ফোনটার মধ্যে একটা ব্যাপার তো আছে ভাই, একটা ব্যাপার তো আছে ফোনটার ভেতরে। ফোনটাকে ধরলে তুমি একটা খুব প্রিমিয়াম ফিল পাবে, কারণ ভাই পেছনে গ্লাস আছে আর সাইডে ভাই অ্যালুমিনিয়ামের এরকম গ্রিল আছে। তার সাথে স্ক্রিনটা দেখো, 500 বড় স্ক্রিন। কিন্তু ভাই প্রথম জিনিস যেটা তুমি ফোনটা পাওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করবে সেটা হলো স্ক্রিনটা বিশাল স্মুথ। এত স্মুথ আমার আইফোনও না ভাই। এই মেনুটায় আমি হাত বোলাচ্ছি, এত স্মুথ ভাই, এত স্মুথ মনে হচ্ছে সেই ক্লাস 9-এর ক্রাশের গালে হাত বোলাচ্ছি ভাই। 120 হার্টজ ডিসপ্লে, তার জন্যই এত স্মুথ এক্সপিরিয়েন্স। কিন্তু ভাই এই ফোনটার হাইপ এই সামনে থেকে বেশি এর পেছনের জন্য। পেছনের ডিজাইনটা ভাই খুবই ইউনিক, কারণ এটা ট্রান্সপারেন্ট একটা ডিজাইন আছে। তার সাথে লাইট বসানো আছে 500 না ভাই 900 লাইট আছে টোটাল এলইডি লাইট। তার সাথে সাথে একটা ফোনের ভেতরের যে কেমন দেখতে সেটা তুমি এটা দেখলে হালকা একটু আন্দাজ করতে পারবে। এবার ভাই একটা জিনিস আমি বলে দিই, এই ফোনটা ভাই আমি অনেক দেখেছি ভাই, ভিডিওতে আমি 500 দেখেছি, কিন্তু ভাই যখন হাতে নিজের চোখে তুমি দেখবে তখন খুবই ভালো লাগবে। আমার জেনুইনলি এই ডিজাইনটা খুবই ইউনিক আর ভালো লেগেছে। লাইটিং ছাড়া জাস্ট অ্যাজ ইট ইজ পেছনটা ভাই পুরো আলাদা ভাই, চোখে লাগবে। এরকম ভাবে যদি তুমি কারোর সাথে কথা বলার কেউ সাইড থেকে দেখে তাহলে সে নোটিস করবে ভাই ফোনটাকে। এবার ভাই ফোনটার লাইট শো দেখানোর আগে আমি কিছু স্পেসিফিকেশনস বলতে চাই এই ফোনটার ব্যাপারে। প্রথমত ভাই ফোনটার ভাই ডিসপ্লেতেই এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, তো তুমি এরকম এখানটা করে ইজিলি খুলতে পারবে। মানে যথেষ্ট ফাস্ট, জাস্ট একটু আঙুলটা দিয়ে 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডেরও কম একটু ধরে রাখলেই খুলে যায়। তার সাথে সাথে এমনি তো পাসকোড দিয়ে খুলতেই পারো তুমি। ডিসপ্লে ভাই 6.5 ইঞ্চ ওলেড ডিসপ্লে আছে। মানে ওভারঅল ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বলছি ভাই যথেষ্ট বড় ডিসপ্লে ভাই, যথেষ্ট বড় লাগছে। আমার যেহেতু হাতটা একটু বড় আছে তাই জন্য আমার এক হাতে ইজিলি আমি ইউজ করতে পারবো। এবার তোমার যদি ছোট হাত হয় তাহলে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আমার ভাই কোনো প্রবলেম হয় না। আমার এই ফোনটা হলো 256 জিবি, তার সাথে 8 জিবি র্যাম আছে। আর 8 জিবির সাথে তুমি 12 জিবি র্যামর ভার্জনও নিতে পারো, কিন্তু আমার মনে হয় 8 জিবি ভাই যথেষ্ট। তার সাথে এর প্রসেসরটা হলো কোয়ালকমের স্ন্যাপড্রাগন 778G+, আর অ্যান্ড্রয়েড ভার্জন ভাই 12। তো এইসব তো বুঝলাম, এইসব তো ভাই লেখা আছে বাক্সের পেছনে। আসলে ইন হ্যান্ডের পারফরমেন্স কেমন সেটাই আমরা টেস্ট করবো। তো গাইস পারফরমেন্স চেক করার জন্য আমি হোয়াটসঅ্যাপে এসে গেছি, আর হোয়াটসঅ্যাপে আমি একটা মেসেজ পাঠাবো। প্রসেসর ভাই অতটাও ভালো না, স্লো আছে। 36,000 টাকা দিয়ে ফোন কিনেছি, মেসেজ ঢুকতে এত টাইম কেন লাগছে ভাই? আরে না ভাই, আমি মজা করছি না, ওটা ফোনের কোনো প্রবলেম নেই, হয়তো হোয়াটসঅ্যাপটা আমি আপডেট করিনি তাই জন্যই মেসেজ ঢুকতে লেট লাগছে। যাই হোক, যদি তুমি শুধু প্রসেসর বা এর পারফরমেন্সের জন্য ফোন কিনতে চাও তাহলে আমি বলবো এর থেকে অনেক বেটার ফোন এই রেঞ্জে তুমি পেয়ে যাবে।
কারণ ভাই আমার এটা সেট আপ করার সময় অলরেডি একবার পুরো ল্যাগ হয়ে গেছিলো, ল্যাগ হয়ে গিয়ে কেমন একটা ভাই রিস্টার্ট হয়েছিল। কিন্তু ভাই ব্যাপারটা হলো এটা হলো 90% স্টক অ্যান্ড্রয়েডেরই মতন, এর উপরে কোনো হাইফাই কোনো স্কিন নেই যার জন্য ওরকম ল্যাগ হওয়ার কথা। বাট তাও যেমন কি দেখতে পাচ্ছ আমার পুরো ফ্রিজ হয়ে গেছিল ফোনটা, কিন্তু ওটা জাস্ট একবারই হয়েছিল আর আমার এখন অব্দি হয়নি তেমন। যেহেতু ভাই নিজের টাকা দিয়ে কিনেছে, কোনো জল মেশানো কথা না, বলে ডাইরেক্ট ভাই স্পেসিফিকেশনের জন্য নিতে হলে এর থেকে বেটার ফোন পেয়ে যাবে। আর ভাই যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরাটা বাস ভালো আছে, বাজে না কিন্তু, মন্দ না ক্যামেরাটা। ফ্রন্ট ক্যামেরা তো বেশ হ্যান্ডসামই লাগছে, একটা সেলফি তোলা যাক, হ্যান্ডসাম লাগছে। কিন্তু যাই বলো ক্যামেরাটা কিন্তু অতটাও বাজে না, হয়তো ভাই দেখতে ভালো বলে ক্যামেরাটাকে অতটাও কষ্ট করতে হচ্ছে না ইমেজ প্রসেসিং এ। ফ্রন্ট ক্যামেরাটা হলো 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সাথে সাথে একটা আলট্রা ওয়াইড ক্যামেরাও আছে। ব্যাক ক্যামেরার ভাই টেস্টিং করা যাক। ভাই ব্যাক ক্যামেরাও আমার খুব একটা বাজে লাগছে না ভাই, ঠিকঠাক লাইটিং এ যদি তুমি তোলো ছবি, তার প্রাইমারি ক্যামেরাটা যথেষ্ট ভালো। ছবিটা দেখলেই বুঝতে পারছো যে স্পষ্ট ভাই ব্যাকগ্রাউন্ড ব্লার আছে, তার সাথে ভাই ভালো শার্পনেসও আছে। আলট্রা ওয়াইড ক্যামেরাটা অতটাও ভাই আমার ঠিক ভালো লাগলো না, অবভিয়াসলি প্রাইমারি ক্যামেরাটা তো বেটারই হবে আলট্রা ওয়াইডের থেকে, বাট আলট্রা ওয়াইডটা একটু স্ক্যাম আছে ভাই। এবার যদি তুমি ইনস্টাগ্রাম রিলসে নিজের কোমর নাচানোর ভিডিও দিতে চাও, তাহলে বলতে চাই যে এতে ভাই 4K এর অপশন তুমি পেয়ে যাবে। এবার ভাই ব্যাপারটা হলো 180p তে তুমি 60 fps পেয়ে যাবে, কিন্তু 4K তে তুমি 60 fps এর অপশন তো পাবে না। এবার যদি তুমি ভিডিওর কথা বলো, তাহলে এই সময় আমি নাথিং ফোন 1 থেকেই শুট করছি 4K রেজলিউশনে। দেখতেই পাচ্ছ ভিডিও কোয়ালিটি অতটাও বাজে না, ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। ফ্রন্ট ক্যামেরায় তুমি ডিফারেন্সটা খুব ভালোভাবে বুঝতে পারবে ব্যাক ক্যামেরার সাথে কম্পেয়ার করে। কিন্তু আমার এখানে যেহেতু লাইট ঠিকঠাক আছে, তাই জন্য যথেষ্ট ঠিকঠাকই লাগছে, ভালো লাগছে, মন্দ না। আর যারা ব্লগার হতে চাও তাদেরকে আমি বলতে চাই এই ফোনের মাইকটা যথেষ্ট ভালো। এই অডিওটা যেটা তোমরা শুনতে পাচ্ছ, এটা হলো নাথিং ফোনের স্পিকার থেকে বেরোচ্ছে, আর আমার নাথিং ফোনের ইনবিল্ট মাইক থেকে রেকর্ড করা। এবার প্রোটেকশনের দিক থেকে এই ফোনটায় IP53 এর স্প্ল্যাশ রেজিস্ট্যান্স আছে, যার মানে হলো ক্রাশকে টেক্সট করার পরে তার রিপ্লাই না পাওয়ার যে দুঃখ, সেই দুঃখে যদি তোমার চোখ দিয়ে জলের ফোঁটাও পড়ে ফোনে, তাহলেও ঠিক থাকবে, কোনো অসুবিধা হবে না। তাই বলে ভাই ফোনটাকে নিয়ে এবার বেসিনে ভাই ডুবিয়ে দিও না, স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট শুধু। এবার ভাই ফোনটার সব থেকে ইউনিক ফিচার, আর যেই ফিচারের জন্যই তুমি হয়তো এই ফোনটাকে কিনতে চাইবে, সেটা নিয়ে কথা হবে। চন্দননগরের লাইটিং গাইজ, যেটাকে ভাই এরা গ্লিফ লাইটিং বলে বলছে। গ্লিফস বলে একটা অপশন পাবে, সেই অপশনে যদি তুমি যাও, ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবে ভাই, পেছনে কতটা ব্রাইট হবে। তার সাথে ভাই এক একটা নোটিফিকেশনে ভাই এক এক রকম লাইটিং পাবে। ওরে সালা, ওরে বাস, একটা ব্যাপার তো আছে ভাই। ক্যামেরার চারিদিকে এলইডি আছে, তার সাথে এখানে একটা এলইডি স্ট্রিপ আছে, আর ওয়্যারলেস চার্জিং এর এটাকে বাউন্ডারি করে এলইডি লাইট লাগানো আছে, তার সাথে নিচে একটা এক্সক্লেমেশন মার্কও আছে। এবার এত লাইটিং এর পরেও ভাই একটা টর্চ দিয়েছে ভাই, কোনো চাপ নেই। এবার ভাই এরকম রিংটোনের সাথে তো লাইটিং তুমি পেয়েই যাবে, তার সাথে সাথে পেছনের এই এক্সক্লেমেশনের এখানে তুমি কতটা ব্যাটারি আছে, কতটা চার্জ আছে সেটারও ইন্ডিকেশন পাবে। আর গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউজ করার সময় তোমার ভয়েসের সাথে এই লাইটিংটা চেঞ্জ হতে থাকবে। ওকে গুগল, প্লে রডে বসিয়ে বেল বাজাবো। Here's to রডে বসিয়ে বেল বাজাবো, পুরুলিয়া বাংলা সং, শিবা মিউজিক আমার বাংলা। তোকে রডে বসিয়ে বেল বাজাবো। এবার ভাই সবই বুঝলাম, কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথমত প্রশ্নটা হলো, তুমি ফোন কিভাবে রাখো একটা টেবিলে? এরম ভাবে রাখো, নাকি উল্টো করে ভাই স্ক্রিনটা টেবিলে রেখে এরম ভাবে রেখে দাও ফোন? কিভাবে তুমি ফোন রাখো? একটা সুস্থ লোক ফোন রাখবে এরম ভাবে, স্ক্রিন ওপরে করে। এবার যদি স্ক্রিন যদি ওপরে থাকে, পেছনের এই টুনি বাল্বের কোনো লাভই হবে না। এবার এই ফোনটা নেওয়ার পরে হয়তো ভাববে আমি স্ক্রিন সবসময় এরম ভাবেই রাখবো ভাই, লাইটিং আমি দেখতে চাই, ফোন ভাই আমি এরম ভাবেই রাখবো। কিন্তু এতে ভাই কিছুই না ভাই, স্ক্রিনের স্ক্র্যাচ ভ্যাচ হয়ে যেতে পারে। যদিও স্ক্রিন প্রোটেক্টর আছে, কিন্তু তাও ভাই স্ক্রিন প্রোটেক্টরে যদি স্ক্র্যাচ হয়ে যায়, তাহলে তো ভাই দেখতে বাজে লাগবেই না, বা তোমাকে আবার স্ক্রিন প্রোটেক্টর চেঞ্জ করতে হবে। আর সব থেকে বড় কথা, আমাদের এখানে জেনারেল পাবলিকরা ভাই ম্যাক্সিমাম ব্যাক কভার ইউজ করে। এবার যদি তুমি একটা ব্যাক কভার ইউজ করে নাও, তাহলে ভাই পুরো লুকটাই পুরো খারাপ হয়ে যাবে। না তুমি পেছনের লাইট দেখতে পাবে, না এই সাইডের অ্যালুমিনিয়াম গ্রিলগুলো তুমি হাতে ধরে ফিল করতে পারবে। ইনফ্যাক্ট তুমি ট্রান্সপারেন্ট মাল কিনলেও ভাই, তাও ভাই হাতের এই গ্রিলগুলো যেটা একটা প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে, সেটাই হারিয়ে যাবে। প্রোটেকশন ছাড়া একটু রিস্ক হয়ে যায়, বুঝতে পারছো তো? ফোনের স্ক্রিন উইন একটু ড্যামেজ হয়ে যেতে পারে, পেছনেও গ্লাস আছে না, তাই জন্য আর কি। কিন্তু ভাই ব্যাপারটা হলো, এখন কারেন্টলি 36,000 এর রেঞ্জে অনেক ফোনই আসবে যেগুলো এর থেকে স্পেসিফিকেশন ওয়াইজ বা ক্যামেরা ওয়াইজ বেটার। কিন্তু সেই ফোনগুলো যদি তুমি হাতে ধরে থাকো, সবাই জিজ্ঞেস করবে যে ভাই কি ফোন কিনেছিস। কিন্তু নাথিং যদি তুমি হাতে নিয়ে বেরো, কেউ জিজ্ঞেস করবে না যে কি ফোন কিনেছিস, সবাই জিজ্ঞেস করবে কবে কিনেছিস। ভাই হোয়াইট ফোনটাই লাইটিং এর সাথে
সাথে ভালো লাগে। ব্ল্যাক ফোনটা ভাই অতটাও পোষাবে না, এটাই ভাই যথেষ্ট বেটার ডিজাইনের দিক থেকে। কিন্তু ভাই আরেকটা জিনিস, সেটা হলো হোয়াইটটা শুধু তুমি 256GB ভেরিয়েন্টের সাথেই পাবে, তার লোয়ার ভেরিয়েন্টে তুমি এই হোয়াইট অপশনটা পাবে না। তার সাথে 120Hz এর ডিসপ্লেটা ভাই সেরা ভাই, বিশাল স্মুথ আর বিশাল সেক্সি স্ক্রিন ভাই। যখন তুমি পেঞ্চ করে ফুল স্ক্রিন করে দেবে তখন আলাদাই লেভেলের ডিসপ্লে। এবার ভাই নাথিং ব্র্যান্ডটা দাবি করছে যে এই ফোনটা আইফোনকে রিপ্লেস করবে, মানে ডাইরেক্টলি আইফোনের মতনই অনেকটা ডিজাইন আছে, তার সাথে অনেক কিছুই আইফোনের সাথে সিমিলার, কাইন্ড অফ আইফোনের ডাইরেক্ট কম্পিটিটর হতে চাইছে। এবার ভাই ডিজাইন বলো, পারফরমেন্স বলো, ক্যামেরা বলো, আইফোনের সাথে কতটা ভাই কম্পিটিশন রাখতে পারবে সেটা যদি জানতে হয় তাহলে আমাকে জানিয়ে, তাহলে আমি আইফোনের সাথে কম্পেয়ার করে একটা ভিডিও বানাবো। ইন জেনারেল ডিজাইন ওয়াইজ, অ্যাস্থেটিক ওয়াইজ যদি নিতে হয় তাহলে যথেষ্ট ভালো অপশন। আর ভাই আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি, তাই জন্য অনেস্ট রিভিউ দিতে পারলাম। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও, তাহলে এরকমই আমি নিজের টাকায় দিয়ে কিনে আরো রিভিউ করতে পারবো। আরে ভাই রিপ্লাইও দিয়েছে ভাই, প্রসেসর যথেষ্ট ভালো, কিনতে পারো। আমি তো ভাই সারাদিন ধরে এই করে যাচ্ছি। দেখা হবে পরে, বাই।